হ্যালো গাইস, এডুকেশনাল টিপস অল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেলের সমস্ত ভিডিও সহযোগিতা ও শিক্ষামূলক। চলুন ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখি। আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবার ফিরে আসলাম নতুন আর একটা পোস্টার ডিজাইন নিয়ে। তো এরকম একটা ডিজাইন আপনারা 2 থেকে 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে। সেজন্য আপনাদের করতে হবে দুটো কাজ। একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস, আর একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপসের আইকন, যেটাকে আমরা বলে থাকি পিএলপি ফাইল। দুটোই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি লিঙ্কের মাধ্যমে গিয়ে পিএলপি ফাইল ডাউনলোড করবেন এবং পিক্সেল ল্যাব অ্যাপস ডাউনলোড করে নেবেন। তো এখানে একটা কথা আছে, শুনুন ধৈর্য সহকারে, পুরো ভিডিওটি দেখুন না টেনে। আপনি পিএলপি ফাইলটা ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটা আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন। এরকম ভিডিওর মাঝে মাঝে বেশি উঠবে, একটা একটা করে মোট 4টা লেটার আসবে, একটা একটা করে 4টা লেটার আপনারা সংগ্রহ করি, 4টা অক্ষর সংগ্রহ করি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে পিএলপি ফাইল ডাউনলোড পিএলপি ফাইল লেখা আছে, তার সাথে যে লিঙ্ক আছে লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো পিএলপি ফাইল ডাউনলোড করা হয়ে গেলে আপনারা পিক্সেল ল্যাবে কীভাবে অ্যাড করবেন, এবং পিক্সেল ল্যাব অ্যাপ যাদের সাপোর্ট করে না পিএলপি ফাইল, তারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এবং পিক্সেল ল্যাব অ্যাপস ডাউনলোড করার আগে কিছু লেখা আছে বাংলাতে, আমি লিখে রাখছি ডিসক্রিপশন বক্সে, আপনারা সেগুলো পড়ে নেবেন। সেখানে পিক্সেল ল্যাব অ্যাপসের পাসওয়ার্ডও আছে, সেখান থেকে পাসওয়ার্ডটা দেখে নেবেন। তো চলুন আপনাদেরকে আমি একটু লেয়ারগুলো দেখিয়ে দিই। লেয়ারগুলো দেখুন, এই যে লেয়ারগুলো দেখুন, প্রত্যেকটা লেয়ার কিন্তু এডিটেবল, এডিট করে আপনারা নিতে পারবেন, কাজ করতে পারবেন ফ্রিতে। এরকম একটা ডিজাইন আপনারা যদি অন্য চ্যানেলে দেখে থাকেন, দেখবেন যে আপনাদের থেকে 100 করে টাকা নেবে, বা অনেকে 200 করেও টাকা নেয় এরকম একটা ডিজাইন। তো আমরা আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি। আপনাদের অনুরোধ রইল, ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, পাসওয়ার্ড সংগ্রহ করুন এবং পিএলপি ফাইলটি নিয়ে আপনারা এডিট করে ডিজাইনটি ব্যবহার করুন। তো এই লেয়ারগুলোতে আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কীভাবে কাজ করবেন, আপনার ফটো এবং নাম। তো আপনারা প্রথমে যে লেয়ার অপশনে আসবেন, এই যে নাম, উপরে যে 3টে বাংলাতে লেখা দেখতেছেন, যে উপরে নিচে, এখানে যে মাঝখানে পাবেন আপনাদের নাম, এই যে মাঝে আপনাদের নাম, এই যে পাশে পিন আইকন আছে, এই যে পিন আইকনের এখানে আসি, যে কলমের মতো আইকন এখানে আসে ভিতরে, এই যে এখানে আমার নামটা কেটে দিবেন, আমার নামটা কেটে দিয়ে আপনারা আপনাদের নামটা বসিয়ে দিবেন। আর নামটা যদি বড় ছোটো হয় সেটা কীভাবে ঠিক করবেন, এই যে অপশনটাতে আসবেন, এই যে কলমের মতো, হ্যাঁ, এই অপশনটাতে আসলে পুরোটা লেয়ার কিন্তু, এই অপশনগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারা এখানে আসবেন, এই যে সাইজ, এই যে সাইজ লেখা আছে, যে সাইজ অপশন আসি, এখানে সাইজ বড় ছোটো করে নিতে পারবেন, লেখার সাইজটা এই যে বড় ছোটো করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন আপনাদের নামের লেখার সাইজটা বড় ছোটো করে নিতে পারবেন। হ্যাঁ, এই একটা বিষয়। আর কোথা থেকে প্রচারণা করতেছেন তাই যে এখানে আসবেন, এই যে এখানে আসি, আবার পিন আইকনে আসবেন, এগুলো পরিবর্তন করে নিতে পারবেন সম্পূর্ণ এডিটেবল এখান থেকে। তারপরে যে ফটো দেখতেছেন নিচে, যে ফটোটি দেখতেছেন, এই যে ফটো নিচের ফটোটি, এই ফটোটি আপনারা চেঞ্জ করবেন, সেখানে আপনাদের ফটো বসিয়ে দিবেন। তো সেজন্য আপনারা যে গ্যালারিতে আসবেন, গ্যালারিতে আসে ফরম গ্যালারি, এই যে উপরে প্লাস আইকনে, এই যে ফরম গ্যালারিতে আপনারা যাবেন। হ্যাঁ, তো আমি পুরা ওপেন করতেছি না, আপনারা গ্যালারিতে গিয়ে আপনারা গ্যালারি থেকে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো নিয়ে আসবেন। তো আমি একটা ফটো নিয়ে আসতেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সার্চ করবেন। গ্যালারি থেকে আপনারা একটা ফটো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো এভাবে সিলেক্ট করে নিয়ে আসবেন, এটাকে যে গ্রুপ করে নেবেন, এই যে আমি গ্রুপ করে নিচ্ছি, এই যে দেখুন আমি গ্রুপ করে নিলাম, এখন ওকে দিলাম, এটা আমার স্ক্রিনে চলে আসছে, পিক্সেল ল্যাব অ্যাপসের স্ক্রিনে চলে আসছে। এটাকে আমরা এখন সাইজ মিলিয়ে নিব। এই যে আমার যে ফটোটা দেখতেছেন, খেয়াল রাখবেন আমার এই যে ফটোর যে সাইজ, এই সাইজটা আপনারা দয়া করে এই সাইজটা মিলিয়ে নেবেন এভাবে, আমি ঠিক যেভাবে মিলাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন কীভাবে মিলাচ্ছি আমি সাইজটা। হ্যাঁ, সাইজটা এভাবে মিলাবেন, দেখে আস্তে আস্তে সাইজ বড় ছোটো করতে পারবেন। এই যে মাথা দেখতেছেন, এটা ধরে বড় ছোটো করতে পারবেন। আবার আপনারা চাইলে এখানে আসবেন, এখানে আসি, এই যে এখানে লেখা আছে যে এই রিলেটিভ সাইজ, এই যে এখানে আসি, এখান থেকে আপনারা সাইজ বড় ছোটো করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিই, ভিডিওটা বড় হয়ে যাবে। এই যে আমি এটাকে সাইজ মতো বসাইছি, বসানোর পর আবার লেয়ার অপশানে আসি, এই যে ফটোর পাশে যে ডট দেখতেছেন, ফটোর পাশে ডট, এই ডটের উপরে চেপে ধরে আস্তের উপরে এখানে, এই যে আমার ফটোর উপরে বসিয়ে দিবেন, দিয়ে এটাকে লক করে দিবেন, দিয়ে আমার ফটোটাকে হাইড করে দিবেন বা ডিলিট করে দিবেন, দিয়ে আবার ব্যাকে আসবেন। এই যে দেখুন ফটোটা কিন্তু বসে গেছে, কি সুন্দর, আপনাদের ফটো বসে দিতে পারবেন। এই যে দেখুন এটা নড়াচড়া খাচ্ছে না। তো এখানে যে ফটোটা দেখতেছেন, এটা সাইডে যিনি চেয়ারম্যান হিসেবে প্রার্থী হবেন, ওনার ফটো এখানে বসিয়ে দেবেন। এই যে উপরে এটাও আমার ফটো, আপনারা এখানে এই ফটোটা বসিয়ে দিবেন। এটাও ঠিক সেম সিস্টেমে আপনারা ফটোটা গ্যালারি থেকে নিয়ে আসবেন। হ্যাঁ, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে মনে করেন আমার ফটো এটা, এই যে আমার ফটো এটা আমি কপি করে নিচ্ছি, এই যে কপি অপশানে আসলাম, কপি করে নিলাম, নিয়ে এটাকে আমি এখন এখানে বসাবো। এটা একটু এদিক করে নিই, যে 3D অপশানে আসি, এটাকে এদিকে ঘুরিয়ে নিচ্ছি, দেখছেন এটাকে আমি ঘুরিয়ে নিলাম এদিকে। এখন এটাকে আমরা এটার পজিশনে বসিয়ে দেবো। এই যে দেখুন এটার পজিশনে বসিয়ে দিই, আবার লেয়ার অপশানে আসবো, এটাকে আমরা এখন গো ব্যাক অপশানে ক্লিক করবো। এই যে এখানে একটা অপশান দেখতে পাবেন গো ব্যাক, এই যে গো ব্যাক, এই অপশানটাতে ক্লিক করে দেবেন, দেওয়ার পর এটা ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গেছে। এখন আমরা এটাকে কী করবো, এই যে ডটের উপরে চেপে ধরি, এই যে আমার যে ফটোটা দেখতেছেন আগের, এই যে ফটোটা এটার উপরে বসিয়ে দিই, এই ফটোটাকে হাইড করে দিবেন, বাস, দেখছেন বসে গেছে। খুবই ইজি না, একবারে ইজি। আপনারা এইভাবে কাজটা করে নিতে পারবেন, নাম এবং ফটো পরিবর্তন করে নিতে পারবেন এভাবেই। তো এটা করার পরে আপনারা এখানে যে সেভ অপশন আসবেন, এখানে আসবেন তীরের মতো আইকন, এখানে যে সেভ সেন্স, এই যে উপরে লেখা আছে সেভ ইজ সেন্স, এটাতে আসে আপনারা এটাকে সেভ করে নেবেন। প্রথমে সেভ করার পরে আপনারা কী করবেন, এই যে নিচে লেখা আছে সেভ ইজ ইমেজ, এই যে এখানে আসবেন,
এখানে আসে উপরে যে পিজি আছে পিএনজি আছে দিয়ে যে সেভ টু গ্যালারিতে দিলে এটা সেভ হয়ে যাবে। তো কথার ফারাকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনারা কীভাবে অ্যাড করবেন, কীভাবে ডাউনলোড করবেন, যারা নতুন আছেন তারা তো জানেন না। তারা এই যে আমাদের ভিডিওর কোণে যে একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন এই যে উপরে, এই থাম্বনেলের এই ভিডিওটি আপনারা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে পিক্সেল ল্যাবে পিএলপি ফাইল অ্যাড করতে হয়। আশা করি আপনারা স্পষ্ট একবার ক্লিয়ারভাবে ওই ভিডিওতে আমি বুঝিয়ে দিছি। আপনারা এই ভিডিওটা দেখে আসবেন, থাম্বনেল যেটা দিচ্ছি এই ভিডিওটা আপনি দেখে আসবেন আমাদের চ্যানেল ভিজিট করি, তাহলে আপনি স্পষ্ট ক্লিয়ার হবে। আর যারা পুরানো আছেন তারা তো জানেনই। তো ভিডিওটি আর বড় করতেছি না, এখানে শেষ করতেছি। আপনাদের কাছে অনুরোধ রইল, যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকি, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।